নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে। একটু মাছ সবজি অনেক কিছু আনার আমার তো খুব পছন্দ, ঘুরে ঘুরে বাজারে গিয়ে সবজি কেনা বরের সঙ্গে। আর মাছ কেনা, শপিং করার থেকে, কেনাকাটি করার থেকে আমি এটাই বেশি পছন্দ করি। তো দেখো চারিদিকটা সকালবেলা কি সুন্দর দেখাচ্ছে। তো চলো সাথে থাকো। এইখানে আসলাম, এসে এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। দেখো, তোর সঙ্গে একটু কথা বলে নিলাম কিছুক্ষণ, তারপরে গেলাম আমরা বাজারের দিকে। চলে আসলাম সবজি কেনার এইখানে। তো দেখো সবজি দেখছি কোনটা থেকে কোনটা নেব। উনি ওইদিকে আম নেওয়ার জন্য প্রথমে বললো, তো এখান থেকে নিলাম কিছু আম। এবছরে আমাদের গ্রামের দিকে তেমনভাবে আম দেখাই যায়নি, আর আমাদের গাছে কটা হয়েছে একদম লাস্টে, ওগুলো বড় হবে, মানে এখন হওয়া শুরু করেছে। আর দেখছি আশেপাশে রাস্তায় গাছে কি মানে কত আম ঝুলছে, আর বাজারেও কত আম উঠেছে, কিন্তু আমাদের গ্রামে আশেপাশে কেরুর বাড়িতে তেমনভাবে আম হয়নি। আমার শাশুড়ি মা যেহেতু পান খায়, তাই এখান থেকে একটু পান নিয়ে গেলাম। চলো ওইদিকে এখন অন্য সবজিগুলো দেখি। এখান থেকে নিয়ে নিলাম একটু উচ্ছে, আর নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা। তারপরে সিধা চলে গেলাম মাছ বাজারে। তো আজকে মাছ বাজারে দেখছি তেমন বেশি মাছ ওঠেনি, মানে আসেনি, অনেক মানে ফাঁকা ফাঁকা কম কম মাছ লাগছে। তা একটু ঘুরে ঘুরে দেখি কি মাছ নেওয়া যায়। তেমন বেশি মাছ আজকে নেই। এখানে আছে কটা ছোট ছোট মাছ, তো দেখি। আর এইদিকে কি আছে। বাস বাজারের কাজ হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। চলে আসলাম বাড়িতে। তো দুপদের মাছ নিয়েছি, ওই চিত্রা মাছ আর এই মাছটা নিয়েছি। তো চিত্রা মাছগুলো এখন রেখে দিলাম, এটা এখন কেটে রান্না করব। আর এদিকে সবজিগুলো পরে গুছিয়ে রাখবো। চলো তাড়াতাড়ি করে মাছটাকে কেটে নিই, তারপরে আবার রান্না করতে হবে। অনেকটা কাটা হয়ে গেল, মানে প্রায় হয়ে এসেছে। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, আঁশগুলো ভীষণ বড় বড়। তো মাছে একটু জিরে বাটা, একটু সর্ষে বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটা এই পাশে রেখে দিয়েছি, পরে দেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন কড়াতে দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, চটপট করে রান্নাটা সেরে দিই। একটুক্ষণ ঢাকা দিয়ে হালকা করে আজকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে এই পাশে বসিয়ে দিয়েছি গ্যাসে জল গরম করতে। একটুখানি গরম জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। অনেকটা টাইমও হয়ে গিয়েছে, তো খিদেও পেয়ে গিয়েছে। আর এই মাছ রান্নাটা গন্ধ হলে মানে আমার ভীষণই খিদে লেগে যায়। তো এদিকে জল দিয়ে দিয়েছি, হচ্ছে তরকারিটা। তো চলো আমি ভাতটা গুছিয়ে নিই। তো আজকে বিকেলে আবার আছে সুপারি ছাড়াতে যাওয়ার জন্য পাশে কাকাদের বাড়ি। তো ভিডিওটা আজকে দুপুরেই শেষ করে দিচ্ছি। আর রান্না হয়েছে মাছের তরকারি, বেগুন ভাজা, আর রান্না জেঠু একটু মাংস দিয়ে গেলো। তো চলো সবাই ভালো